একটা স্টেজে এসে কিছু আমলের কথা আলোচনা করলে উপকার হয়। যেমন জমিন দীর্ঘ সময় চাষ করতে হয়, কোপাইতে হয়, মাটি ভাঙতে হয়, গুঁড়ি করতে হয়, পানি দিতে হয়। এরপরে যখন জমিনটা একদম বালুর মতো মাটিগুলি উর্বর হয়, এইবার আপনি বীজ দেন, যা দিবেন তাই হবে। ঠিক তেমনি ভাবে ইমানি মজলিসের মধ্যে সবচেয়ে বেশি উপকার হয় যখন মানুষ আল্লাহর বরত্বের কথা, আখিরাতের কথা, মউতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজান পুলসিরাতের কথা আলোচনা করে তার অন্তরের জমিনটা চাষ করে, জমিন চাষ হয়ে যায়, দিল উর্বর হয়ে যায়। তখন আপনি নামাজ বলবেন, নামাজ নিবেন, রোজার বীজ দিবেন, রোজা কবুল করবে, হজের বীজ দিবেন, হজ কবুল করবে, সদকার বীজ দিবেন, সদকা কবুল করবে। যা দিবেন সেই গাছ তার ভিতর থেকে উঠে আসবে। এমনকি যদি সব বীজ ফলানো হয়, তো যদি দিলের জমিন তৈরি হয়, সব ওই দিলের জমিনে সব গাছ উঠবে। কারণ মানুষের দিল তো এই পৃথিবীর জমিনের চেয়ে অনেক বেশি প্রশস্ত। দুনিয়ার জমির কত বড়? আমাদের বাংলাদেশ কত? 500-700 কিলোমিটার। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ধরলে 800-900-1000 কিলোমিটার হয় না। আর ফিজি আইল্যান্ড থেকে আমেরিকার ওই মাথা পর্যন্ত সর্বসাকুল্যে 20-25 হাজার কিলোমিটার। দুনিয়ার জমিনটা এইটুকু। আর মানুষের দিলটা কত বড়? আল্লাহু আকবার। মানুষের দিল হলো ওই জমিন যা এই 24,000 কিলোমিটারের জমিন, এর সমুদ্র, এর পাহাড় পর্বত, এর উপরে ঝুলন্ত আসমানের আকাশ, এরা যে জিনিস বহন করতে পারে নাই, নিতে পারে নাই, মানুষের দিল সে জিনিসটাকে গ্রহণ করছে। আল্লাহ কোরআন আমানত, দিন। আল্লাহ কোরআন শরীফে আমানত বলছে। আমানত মানে হলো আল্লাহর কালাম, অর্থাৎ ইলম, অর্থাৎ গোটা দিন ইসলাম। এটা আল্লাহ আসমানকে বলছিলেন, তুমি এত বড়, এত প্রশস্ত, তোমার ভেতরে সূর্য আছে, এই পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। দূরত্ব কোটি কোটি মাইল দূরে। এক একটা নক্ষত্র তার আলোর মতো, তার গতি, টর্চ লাইটের মতো তার গতি। অথচ অনেক নক্ষত্র আছে যার আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছে নাই। এই আকাশকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আমি আমানত পেশ করলাম আসমানকে, নিবা। আসমান বলছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব। সূর্য বহন করা, চন্দ্র বহন করা, নক্ষত্র বহন করা, ব্ল্যাক হোল বহন করা, গ্রহ নক্ষত্র বহন করা সহজ, কিন্তু কোরআন বহন করা আমার পক্ষে কঠিন। আল্লাহ জমিনকে বলছে, ওয়াল আরদি, জমিন তুমি নিবা। তোমার বুকের উপরে কত গাছ, তোমার বুকের উপরে কত ফসল, তোমার বুকের উপরে কত মানুষ, তোমার বুকের উপরে কত অট্টালিকা, তোমার বুকের উপরে কত চওড়া সড়ক, তোমার বুকের উপরে কত ব্রিজ, কত পোল, কত শহর, কত উপশহর। তুমি কি আমার এই ছোট্ট কোরআন শরীফটা নিবা? অর্থাৎ এটাকে তোমার দায়িত্ববোধটা তুমি বহন করবা, রেসপন্সিবিলিটি নিবা। তো কোরআন জমিন বলতেছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব। আল্লাহ এরপরে জীবান, পাহাড়কে বলছে, বল জীবান, আসমানকে, জমিনকে, পাহাড়কে, ফাআবাইনা আইয়াহমিলনাহা, সকলে অস্বীকার করছে। আর ওই কালাম একমাত্র মানুষের সিনাই গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো মানুষের দাম পাহাড়ের চেয়ে বেশি কেন হবে না? জমিনের চেয়ে বেশি কেন হবে না? আসমানের চেয়ে বেশি কেন হবে না? আল্লাহ এই মানুষকে অনেক দামি করে তৈরি করছে, যদি সে আল্লাহর কালামটাকে সিনাতে গ্রহণ করে। দ্বিতীয় কথা হল, যে এই কোরআনে পাকের উপরে আমল করার মৌলিক পুরা কোরআনটা হলো নসিহত। পুরা কোরআন আলিফ লাম থেকে নাস পর্যন্ত কোরআন আমাদেরকে বলে না যে চাষ কিভাবে করব,
খামার কিভাবে করব, স্বাস্থ্য চর্চা কিভাবে করব, ধনী ও সম্পদশালী কি করে হব, কোরআন আমাদেরকে ও কথা বলে। আনতুম আ'লামু বিদুনিয়াকুম, রাসূল বলেছে তোমাদের দুনিয়া তোমরা ভালো জানো, যেমনে চাও অমনে করো। মদিনাতে গাছে গাছে বিয়ে হইত, এক গাছের নতুন কুড়ি আর এক গাছের সাথে বেঁধে দেওয়া হতো। রাসূল বলছে এগুলো করো না, কি দরকার, এক বছর পরে নাই তো ফসল কম হয়েছে। হুজুর আমরা তো এটা করি নাই, কিন্তু ফসল তো অনেক কম হয়েছে। তখন হুজুর বলছেন তো আ'লামু বিদুনিয়াকুম, দুনিয়া তোমরা ভালো বুঝো, ঠিক আছে, যদি আকীদা ঠিক রেখে এগুলো করো তো করো। হতে পারে এই গাছের কোনো নির্যাস থেকে এই গাছে আসে, এই গাছের কোনো অক্সিজেন এই গাছে আসে, কোনো একটা প্রক্রিয়া হবে, ফসল বেশি হয়তো করো। কোরআন মানুষকে যেটা বলছে সেটা একমাত্র নসিহত হলো যে আখিরাতে মুক্তির জন্য এই দুনিয়াতে মানুষকে যে সুযোগ দেওয়া হয়েছে, কোরআনে একটা পথ বলে দিচ্ছে, নসিহত। এখন এই কোরআন থেকে নসিহত গ্রহণ করার জন্য, নসিহতের জন্য একজন ব্যক্তি পৃথিবীতে খুব মশহুর, বলেন তো কে? লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সালাম বলা যায়, নবী ছিলেন না কিন্তু বুজুর্গ ছিলেন। তো লোকমান হাকিম তার ছেলেকে অনেক নসিহত করছে, অনেক সুন্দর সুন্দর নসিহত করছে। লোকমান হাকিমের নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত হিসেবে নাজিল করছে। কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমের নসিহত তেলাওয়াত করলে তেলাওয়াতের নেকি, আমল করলে আল্লাহ রাজি। তো লোকমান হাকিম শেষ সময় তার ছেলেকে বলছে তোমাকে আমি শেষ সময় 5-6টা নসিহত করি। অনেক নসিহত তো করলাম। এক বর্ণনা মতে তিনি তার ছেলেকে 4000 নসিহত করছেন। কত হাজার? 4000 নসিহত করছেন। তার মধ্যে বাছাইকৃত 5-6টা নসিহতের মধ্যে একটা হলো, ছেলেকে বলছে বেটা দুনিয়াতে যে পরিমাণ থাকবা ওই পরিমাণ কাজ করো। আর দ্বিতীয় নসিহত হলো আখিরাতে তোমাকে যতদিন থাকতে হবে সেই হিসেবে তৈরি করো। এখন আমরা চিন্তা করি দুনিয়াতে কয়দিন থাকবো, কত বছর ছিলাম এটা বলা যায়, কতদিন থাকবো এটা কেউ বলতে পারবে না, কারো পক্ষেই বলা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত না। ফিরাইতেও পারি, নাও ফিরাইতে পারি, তার আগেও চলে যেতে পারতে পারি। অথচ এই অনিশ্চিত জীবনের জন্য আমরা রোজানা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা আমরা কি করি, পরিশ্রম করি। কেউ চাকরিতে, কেউ ব্যবসাতে, মা বোনরা ঘরের মধ্যে ঘর গুছানো, আলমারি গুছানো, পাকঘর, রান্না বাড়া, চিন্তা করেন সারাদিনে কি করি। আর যে আখিরাতে আমাদেরকে থাকতে হবে কতদিন, 1 কোটি বছর, 10 কোটি, 100 কোটি, অনন্তকাল থাকতে হবে। ওই আখিরাতের জন্য ওই পরিমাণ চেষ্টা করা দরকার। আমরা কিরকম পাগল হয়ে গেছি, অনিশ্চিত জীবনের জন্য 14 ঘন্টা মেহনত করি, আর আখিরাতের নিশ্চিত জীবনের জন্য কেউ বছরে একবার মেহনত করে ঈদের দিন, কেউ বছরে 1 মাস করে রমজান মাস, কেউ সপ্তাহে 1 দিন করে জুমার নামাজ, আর খুব বেশি ভালো মানুষ হলে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, বাস। এটা একটা পাগলামি ছাড়া কিছু না। অনিশ্চিত জীবনের জন্য 14 ঘন্টা, আর নিশ্চিত কোটি বছরের জন্য ভালো মানুষরাও 1 ঘন্টা। অনিশ্চিত জীবনের জন্য যে আমরা কাজ কাম করি, শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব এটাকে বলছেন, এটা এমন যেমন নাকি কেউ স্টেশনের ওয়েটিং রুমের মধ্যে রুম সাজায়। অথচ দুনিয়ার জীবনটা আমাদের ওয়েটিং রুমের মতো, স্টেশনের, যে কোনো সময় চলে যেতে হবে। এটা সাজানোর জায়গা না, সাজানোর জায়গা হলো কবর, সাজানোর জায়গা হলো হাসর, সাজানোর জায়গা হলো জান্নাত। কিভাবে? ঈমান দ্বারা, আমল দ্বারা। একজন কোটিপতি মানুষ স্টেশনে ওয়েটিং রুমের মধ্যে বসা,
খাদেমকে বলছে খুব বেশি ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো। এখন খাদেম যদি বলে স্যার একটা ডাইনিং টেবিল কিনে নিয়ে আসি, পোকা কোথা এইখানে ডাইনিং টেবিল দিয়ে কি করবো? কারণ আপনি তো ডাইনিং টেবিল ছাড়া খান না। তাহলে এক কাজ করি, মুন্নু সিরামিকের দামি সিরামিকের পুরো সেট কিনে নিয়ে আসি, লাঞ্চ ডিনার সেট। দূর বোকা, আরে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট আন, নাহলে বিরিয়ানির দোকানের কাগজের প্যাকেট আনলে চামিচ দিয়ে খেয়ে নিব ওটার মধ্যে। এটা তো ভোগ করার জায়গা না, অপেক্ষার জায়গা, অপেক্ষার রুম। খাওয়া দাওয়ার পরে বলছে ট্রেন আসতে মনে হয় আরো দেরি হইতেছে, আমার তো খুব ঘুম লাগছে। খাদেম বলে স্যার এক কাজ করি, অটোবি বা হাতিলের থেকে একটা ভালো খাট কিনে নিয়ে আসি। তোরে বুঝতে পারছি কি জন্য খাট কিনবি? বলে তাইলে যাই একটা তোষক, একটা ম্যাট্রেস আর একটা বালিশ কিনে নিয়ে আসি। বলে দূর বোকা, এখানে আমি গালে হাত দিয়ে একটু ঘুমাবো, বেশি ঘুমাই গেলে আবার ট্রেন মিস না হয়, তুই জায়গায় থাকিস, আমার টাক দিয়ে দিস। ঠিক একজন কোটিপতি মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও ওয়েটিং রুমে যেমন এ সকল বিলাসী জীবন যাপনের বস্তুকে সে বর্জন করে, একজন ইমানদার দুনিয়াতে সুযোগ থাকা সত্ত্বেও সে 14 ঘন্টাই দুনিয়ার পিছনে ব্যয় না করে সে 14 ঘন্টা জান্নাতের পিছনে ব্যয় করে। তার কারণ হলো ইমানদার জানে দুনিয়া যতই সাজাই এটা তো ভোগ করার জায়গাই না। সাজাইতে সাজাইতে বয়স কত হয়ে যায়। আমাদের দেশে সাধারণত কামাই করতে করতে ঠিকঠাক করে ঘরটা যখন সাজাইছে, সবকিছু করে ফেলছে, বয়স 60 হয়ে গেছে। আর যখন 60 হয়ে গেছে, এখন মন মতো খাওয়া যায় না, মন মতো উঠা যায় না, বসা যায় না। চাইলে দৌড় দিছে আগে, চাইলে গাছে উঠছে, চাইলে ছাদে উঠছে। এখন দুইজনের দৌড়া খাড়া করতে হয়, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। খাইলে একবার খাইলে আর হজম হয় না, বুক জ্বলে, বমি হয়, ক্ষুধা লাগে না। তো দুনিয়া তো ভোগের জায়গা না, ভোগের জন্য আলাদা জায়গা লাগছে। দুনিয়া 14 ঘন্টা এই দুনিয়া কামাই করতে আল্লাহ দেন নাই। বলছে তুমি আখিরাত কামাই করো, তো তোমার এই শরীর যেটা আছে, এই শরীরটা তো কি দিয়া বানানো? মাটি দিয়া। আপনি বলবেন যে না, কই মাটি তো দেখি না, চামড়া রক্ত মাংস গুলো কাটলে তো মাটি বাইর হয় না। তো মাটি হলো কেমনে? বলে এই শরীরটা তৈরি হয়েছে মা বাপের খাদ্য থেকে, খাদ্য থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে এই শরীর তৈরি হয়েছে। আর ওই খাদ্য মাটি থেকে তৈরি হয়েছে। মা বাপ যে খাবার খাইছে সে খানাটা মাটি থেকে হয়েছে। হয় ভাত খাইছে না রুটি খাইছে, হয় আলু খাইছে, তা না হলে ফল খাইছে, কেক খাইছে না বিস্কিট খাইছে। কেকের মধ্যে সুজি আছে, আটা আছে, বিস্কিটের মধ্যে আটা আছে, গম থেকে তৈরি হয়েছে, গম মাটি থেকে তৈরি হয়েছে। না আমার আম্মা আব্বা তো অনেক ধনী, উনি মাটির খানা খান নাই, তো কি খাইছে? ওনারা বিদেশে থাকতেন, তো ওনারা প্রতি বেলাতেই পেস্ট্রি কেক খাইছে, স্যুপ খাইছে, আইসক্রিম খাইছে, ওগুলো মাটি থেকে। তো কেমনে? বলে আইসক্রিমের ভিতরে কি ছিল? দুধ। দুধ আসছে কোত্থেকে? গরুর পেট থেকে। গরুর পেটে দুধ আসছে কোত্থেকে? ঘাস থেকে। ঘাস কোত্থেকে? মাটি থেকে। আচ্ছা, আর কি ছিল দুধের মধ্যে? চিনি ছিল। চিনি বানাইছে কি দিয়া? বলে গ্যান্ডারি দিয়া। গ্যান্ডারি হইছে কোথায়? মাটিতে। তো ওইটাও মাটি থেকে। আইসক্রিমে আর কি দিছেন? বলে আর কিছু ফ্লেভার দিছে, ওগুলো মাটি থেকে। পেস্ট্রি কেক বানাইছে, তার মধ্যে যে ক্রিমটা বানাইছে, মায়োনিজ বানাইছে, এই সব কিছুর উৎস হলো জমি। তো দুনিয়াতে যারা নাকি ঈমান এবং আমলকে সুন্দর করে, ইলম এবং ঈমানের পিছনে মেহনত করে, আমল সুন্দর হবে ঈমান দ্বারা। দুইটা জিনিস লাগবে, এক ঈমান আর ইলম। ইলম ছাড়া ঈমান, ইলম ছাড়া ঈমান ভুল পথে পরিচালিত করবে। আর ঈমান ছাড়া ইলম জানা সত্ত্বেও জায়গায় বসায় রাখবে, চালাবে না। ঈমান আছে, ইলম নাই। এটা হলো এরকম যেমন নাকি একজনে চলাফেরা করতে পারে কিন্তু রাস্তা চিনে না। আর ইলম, ঈমান ছাড়া ইলম রাস্তা চিনে কিন্তু চলার মতো শক্তি নাই, প্যারালাইজড।
এই জন্য ইমান আর এলেম লাগবে, দুইটা ছাড়া চলা যাবে না। এই জন্য এলেম বাদ দিয়ে যদি কেউ ইমানের মেহনত করে আর এলেমকে অবজ্ঞা করে, তো সে দৌড়াবে আর মনে করবে যে আমি তো অনেক দৌড়াইতেছি, এরা সব বসে রয়েছে, ওলামারা সব বসা, আমরা দৌড়াইতেছি। তো দৌড়ান, দৌড়ে শেষ জায়গায় যখন কপালে বালি লাগবে তখন দেখবেন যে আপনারা দৌড়াইয়া কই গেছেন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, অতি সত্বর দেখতে পাইবে যখন ধুলিগুলি সরে যাবে। আফারাসুন তাহতাকা আম হিমারু, তুমি কি গাধার উপরে বসা না ঘোড়ার উপরে বসা? ধুলার মধ্যে বুঝো নাই, তুমি মনে করছো তুমি আরবের তেজ রাস্তার দ্রুতগামী ঘোড়া নিয়ে টকবক টকবক করে ছুটতেছ, কিন্তু যখন ধুলা সরবে তখন দেখবা তোমার নিচে ছোট্ট একটা গাধা ছাড়া কিছু না। তো ইমান এর মেহনত করতে গিয়ে যদি এলেমকে কেউ অবজ্ঞা করে, তো সে ধুলার কারণে, দুনিয়ার কুয়াশার কারণে দেখে না, দেখবে কখন, যখন কবরের ধাক্কা লাগবে তখন সে বুঝতে পারবে যে ঘোড়ায় গাছ সাওয়ার ছিল না, গাধায় সাওয়ার ছিল, কিন্তু তখন বুঝলে কোনো লাভ হবে না। আল্লাহ দুনিয়াতে বুঝার সময় দিছে, যদি আল্লাহ বুঝ দিয়ে দেন। তো লোকমান হাকিম ছেলেকে নসিহত করছে, বেটা দুনিয়ায় যতটুকু থাকবা ওইটুকুই করো, আখেরাতে যতদিন থাকবা আখেরাতের জন্য অতটুকু করো। তাহলে দুনিয়ায় আমরা যেহেতু কম থাকবো, এতদিন অনেক মেহনত করছি, এখন নিয়ত করেন যে না ইনশাআল্লাহ দুনিয়ার জন্য মেহনত কমাই দিব। কি বলে, নিয়ত করা যায় না? দোকানদারি করলে বাদ দিয়েন না, একবারে বাদ দিতে পারবো না, কমাই একটা সময় বাইর করেন যে এই সময় এই থেকে এই সময় পর দোকানদারি, বাকি আমি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করব। দেখেন আল্লাহ আপনার কাছে রিজিক কিভাবে পৌঁছায়। আর আখিরাতের জন্য যেহেতু বেশি দিন থাকবো, আখিরাতের জন্য একটু বাড়াই দিন। আগে 5 ওয়াক্ত নামাজে যাইতাম, নামাজের 10 মিনিট আগে আমরা নিয়ত করি যে এখন থেকে আজানের পরে মসজিদে চলে যাব, আজান থেকে নামাজ শেষ করে সুন্নত নফল পড়ে তারপরে আসবো, আজানের নামাজের লাইনে একটু সময় বাড়াবো, তাসবিহাতের লাইনে একটু সময় বাড়াবো। রোজানা 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়বেন। নেকি কি পরিমাণ বিশ্বাস করেন, সারা রাত প্রয়োজন হবে এই তাসবিহাতের ফজিলত বর্ণনা করতে। সুবহানাল্লাহ। আমার আগে যিনি কথা বলতেছিলেন আমি শুনতেছিলাম, উনি অনেক জিকিরের ফজিলত বলছেন। তাসবিহাতে এই সুবহান কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এক বর্ণনায় জমিন আসমানের খালি জায়গাগুলি পুরা হয়ে যাবে শুধু এই জিকিরের দ্বারা। কিছু শোনাও যায় না, বুঝাও যায় না, যেখানে ময়লা বসতে দিছে সেখানে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা খালি জায়গাটা ভরে যাবে নেকি দিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি দেখেন একবার সুবহানাল্লাহ নেকি কত? তাফসীরে জালালাইনের মধ্যে আসে, যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন, যে গাছের ছায়াটা এত বড় হবে যে একটা ঘোড়া 100 বছর দৌড়াইয়াও ওই ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন 100 বছর যদি একটা ঘোড়া দৌড়াইয়া ছায়া অতিক্রম করতে না পারে, তাহলে এই জায়গাটা কত লম্বা হতে পারে? হিসাব করলে বাইরে হবে না এমন না। একটা ঘোড়া ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার দৌড়াইতে পারে, ভালো ঘোড়া। তো জান্নাতের ঘোড়া তো আরো বেশি দৌড়াবে, কি বলেন? আমরা কম ধরলাম, 50 কিলোমিটারই ধরলাম। একটা ঘোড়া যদি ঘন্টায় 50 কিলোমিটার দৌড়ায়, তাইলে হিসাব করলে দেখা যাবে 100 বছরে 4,32,00,000 কিলোমিটার দৌড়াইতে পারে। অর্থাৎ দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা একবার যদি 25,000 হয়, তাহলে 4 বারে যাবে 1 লক্ষ, 400 বারে হবে 1 কোটি। এইভাবে 4,32,00,000 কিলোমিটার জুড়ে আল্লাহ এত বড় দিবেন
এখন আমাদের এটা বুঝে আসে না, কারণ আমরা দেখি দুনিয়াতে 1 কাঠা জায়গা কিনতে ঘাম ছুটে যায়, শহরে 5% জায়গা কিনতে জীবন পার হয়ে যায়। আল্লাহ জান্নাত সস্তায় দিছে, তো এই জন্য বেশি সস্তায় দেওয়ার কারণে বুঝে আসে না, কিন্তু বুঝে আসবে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াটাকে বুঝে না, দুনিয়ার পেটের মানুষগুলি আখিরাতকে বুঝে না। কিন্তু মায়ের পেটের বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, সেও ঠিকই দুনিয়ার জমিনের জন্য পাল্লা দিয়ে কাজ করে। তো এই দুনিয়ার পেটের সন্তানটা যখন কবরে যাবে, তখন সেও জান্নাতের জমিন দেখতে পাবে। তো এই জন্য আখিরাতের লাইনে একটু সময় বাড়াই দেয়। আর লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা 3 নম্বর নসিহত হইল, তুমি আল্লাহকে রাজি করবা কতটুকু, যতটুকু তুমি মনে করো তুমি আল্লাহর মুখাপেক্ষী। এখন আমরা আল্লাহর কতটুকু মুখাপেক্ষী? একটা মানুষ তার মায়ের পেটে যেদিন জান আসছে, ওই দিন থেকে কবরে যাওয়া পর্যন্ত দুনিয়াতে কারেন্ট যায়, যেমন সুইচ বন্ধ করে আবার দেয়, লাইট জ্বলে ওঠে। এইটুক সময় যদি আল্লাহর রহম থেকে, দয়া থেকে, আল্লাহ পাকের ইহসান থেকে, অনুগ্রহ থেকে আমরা সরি, তো আমাদের পক্ষে দুনিয়াতে কারো বেঁচে থাকা সম্ভব হবে না। আমরা প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর মুহতাজ। ধরেন আপনি যে শ্বাস নেন উপরের দিকে, এখন যদি আর শ্বাস ছাড়তে না পারি কি করবেন বলেন? শ্বাস ছেড়ে দেন। এরপরে যদি আল্লাহ কয় যে শ্বাস উপরে নিতে দিব না, অনেক সময় হয় না, পানি খাইতে গিয়ে, কিছু খাইতে গিয়ে মুখ বুকে আটকে গেছে, নেওয়াও যায় না, ছাড়াও যায় না। এখন চিন্তা করে শ্বাস ছাড়ছি আর নেওয়া যাইতেছে না, কি করার আছে? কয় কোটি টাকা তখন মূল্য আছে। যদি আর শ্বাস ছাড়া না যায় আর নেওয়া না যায়, তাহলে কি বলবে যে আপনার 100 কোটি টাকা দামের সম্পদ আছে, কি করবেন? বলে সব দিয়ে দিব, শ্বাসটা নিতে দাও। তাহলে আল্লাহর একটা শ্বাসের কত দাম? 100 কোটি টাকা। এক বাদশা পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব হয় না, পেট ফুলে গেছে। ওই দেশে এক বুজুর্গ ছিলেন, তারা ডাইকে বলছে, বাদশা বলছে, বুজুর্গ, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার কয়েকদিন যাবত পেশাব বন্ধ, অস্থির, কষ্ট, আমার যাতে প্রস্রাব হয়। তো বুজুর্গ বলছেন, দোয়া করব, কিন্তু তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে। বলে আচ্ছা হুজুর, তাই দিব। তো হুজুর দোয়া করছে, আল্লাহ ওর পেশাব করাই দেন। এখন যাইয়া পেশাব করতে বসছে, পেশাব যে শুরু হয়েছে আর বন্ধ হয় না। এখন ওই পেশাবখানায় বসে বলতেছে, হুজুর দোয়া করেন, বিপদে পড়ছি, পেশাব তো বন্ধ হয় না। বলে তাহলে বাকি আধা রাজত্ব দিবা, তাহলে দোয়া করবো। বলে এইভাবে পেশাবখানায় বইয়া থাকার চেয়ে সুস্থ হইয়া প্রজা হিসেবে থাকাও ভালো, হুজুর বাকি আধা রাজত্ব দিয়ে দিব, দোয়া করেন। তো বুজুর্গ দোয়া করছে, তো পেশাব বন্ধ হয়েছে। তো বাদশা আইসা বুজুর্গরে বলছে, হুজুর আপনি রাজত্ব নিয়ে নেন। হুজুর বলছে, আমি রাজত্ব দিয়ে কি করব? আমার রাজত্ব দরকার নাই, আমি শুধু তোমাকে এটা বুঝাইতে চাইছি, আমার মাওলা তোমাকে যত নিয়ামত দিছে, তার মধ্যে একটা নিয়ামত, একবার প্রস্রাব হওয়া আর বন্ধ হওয়া, এই নিয়ামতের সামনে তোমার রাজত্বের কোনো মূল্য নাই। এই নিয়ামতের সামনে তোমার এই রাজত্বের কোনো মূল্য নাই। আল্লাহ যদি কারো জিহ্বার স্বাদ বন্ধ করে দেয়, সব ঠিক আছে, শুধু জিহ্বার স্বাদ নাই, ভাত, রুটি, তরকারি, পোলাও, কোরমা আর মাটি সব একরকম লাগে। এর বেতন যদি 4000 কোটি টাকা হয় মাসে, 4000 কোটি টাকা মাসে বেতন, লাভ কি হবে? তার চেয়ে তো ওই রিক্সাওয়ালা দিন মজুর ভালো, যে সকালবেলা পান্তা ভাত, পোড়া মরিচ আর ডিম দিয়ে খায়, আস বড় সাপ নিয়ে গায়। প্রত্যেকটার ঘ্রাণ আলাদা আলাদা পায়, লেবুর ঘ্রাণ পায়, মরিচের ঘ্রাণ পায়, পেঁয়াজের ঘ্রাণ পায়, আর ডিমের ঘ্রাণ নিয়ে খানা খায়। আর এই লোক আল্লাহ 1000 কোটি টাকা দিছে, জিহ্বার স্বাদ নিয়ে গেছে। আল্লাহ যদি নাকের স্বাদ, নাকের ঘ্রাণ নিয়ে যান। আমাদের এক আলেম বেচারা রে, দিনের নামে কিছু লোকেরা টঙ্গীর মাঠে কিছু মানুষের মারছিল, আপনারা শুনছিলেন? আচ্ছা, যাই হোক, ওগুলা আমরা বলতে চাই না। কিছু ভাই প্রথম ভুলে, দেমাগ ভুলে, শয়তানের প্ররোচনায় পড়ে ইবলিসের কাম করছে।
শয়তানের প্ররোচনায় পড়ে ইবলিসের কাম করছে। তো এক আলেমকে মারছে যে ওই বেচারার নাকে ব্যথা লেগে সারা জীবনের জন্য তার জ্ঞান শক্তি সে হারাই ফেলছে। আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করছি, বিদেশেও তাকে পাঠাইতে চেষ্টা করছি, কিন্তু ডাক্তার বলছে খুব সম্ভাবনা কম। নাকটা যদি অপারেশন করি, এখন তো নাক ভালো, উপরে গ্রাম পায় না, কিন্তু ভালোর জন্য যদি অপারেশন করি, ভালো হইলে তো ভালো, কিন্তু ভালো যদি না হয় আর একটা সমস্যা হয়ে যাবে, সেটা হলো নাকের স্ত্রী সৌন্দর্য দ্বারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর কত নিয়ামতের মধ্যে আমরা আছি। এক একটা চোখের পলক, চোখ বন্ধ করছে, যদি এখন এটা যদি চোখ হাত দিয়ে খুলতে হয়, চিন্তা করেন কতবার খুলবেন, কয়বার বন্ধ করবেন। আরে মুখের থুতু আল্লাহর নিয়ামত। যার ডায়াবেটিস বেশি, তার গলা শুকিয়ে যায়, থুতু নাই, তাহলে জিজ্ঞেস করেন থুতু কত বড় নিয়ামত। যদি মুখে থুতু না থাকে তো মানুষ কোরআন উচ্চারণ করতে পারবে না, কথা উচ্চারণ করতে পারবে না, আলফাজ উচ্চারণ হবে না যদি মুখে থুতু না থাকে। চোখে যদি পানি না থাকে তো চোখ ডাইনে বাঁয়ে তাকাইতে পারবে না, চোখ এক জায়গায় থাকবে, ডাইনে বাঁয়ে দেখার জন্য মাথা ঘুরাইতে হবে। আল্লাহ কত ইহসান করছেন, মুহূর্তে মুহূর্তে চোখের পলকে পলকে শরীরের প্রতিটা লোমকূপের গোড়ায় আল্লাহ পাকের ইহসান। লোকমান হাকিম তার ছেলেকে বসে, আল্লাহর যেই পরিমাণ মুখাপেক্ষী, ওই পরিমাণ আল্লাহরে রাজি করো। আর আল্লাহকে রাজি করা খুব সহজ, মাকে রাজি করাও অনেক কঠিন। মা সবচেয়ে বেশি ভালোবাসে, মাকেও রাজি করা কঠিন। কারণ অনেক সময় মা, ছেলে, ছেলের বউ, তিনজনের মধ্যে এমন একটা অবস্থা হয় যে মা ছেলের পর্যন্ত বুঝতে চায় না। ছেলে এমন জায়গায় পড়ে যায়, মাকে রাজি করলে বিবি নারাজ, বিবিকে রাজি করলে মা নারাজ। মাকে রাজি করাও কঠিন, বাস্তব কথাটা বুঝানো যায় না। বাপকে রাজি করা কঠিন, কিন্তু আল্লাহকে রাজি করা কত সহজ। কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করার জন্য না খাইয়া শীতের রাত্রে খালি গায়ে পানিতে দাঁড়ায় থাকতে হয় না। আল্লাহকে রাজি করার জন্য পেট ভরে খানা খাও, হালাল খাও, খায়া শুধু বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা, তুমি খাওয়াইছো। আমার এই যোগ্যতা ছিল না, আমার আমল এতটুকু ছিল না যে আমি এই খাবারের উপযুক্ত হইতাম, আল্লাহ তুমি আমারে খাওয়াইছো। এটা যদি কেউ আরবিতে পড়ে, বুখারী শরীফের মধ্যে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে এই দোয়াটা করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। দেখেন আল্লাহকে রাজি করা কত সহজ। খানাও খাইলো পেট ভরে, আল্লাহ গুনাহও মাফ করে দিল, রাজি হয়ে গেল। রাতের বেলা কেউ ঘুমাইতে গেছে, এশার নামাজটা পড়ছে, শোয়ার আগে সূরা ফাতিহার ইখলাস পড়ছে, ঘুমের দোয়াটা পড়ে ডান কাটে শুইছে, তো তার রাতভর ঘুমও হইছে, আর আল্লাহ সন্তুষ্ট হইয়া সারা রাত আল্লাহর নাম নিয়ে জিকির করার নেকি তার আমল নামায় আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে রাজি করা খুব সহজ, কিন্তু আল্লাহকে রাজি সেই করতে পারবে যে নাকি তার ভিতরে ঈমানটাকে মজবুত করবে। আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহর মহব্বত, জান্নাতের ইয়াকিন, এই জিনিসগুলি যার মজবুত হবে, এইটার জন্য ঈমান আর ইলম লাগে। এই যে মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসায় ইলমই পড়ানো হয়। মাদ্রাসায় অঙ্ক, বাংলা, ইংরেজি, এটা হলো দুনিয়াবি প্রয়োজন স্বার্থে যতটুকু, এটার মধ্যে মহারত, দক্ষতা, এক্সপেরিয়েন্স তৈরি করার জন্য মাদ্রাসা নয়। মাদ্রাসায় দক্ষতা কিসের উপরে? কোরআন পড়ার উপরে, কোরআন উচ্চারণ করার উপরে, কোরআনের অর্থ বুঝার উপরে, কোরআনের ধারক বাহক হওয়ার উপরে, কোরআনের মর্মার্থ মানুষের কাছে আল্লাহর জন্য পৌঁছানোর জন্য আল্লাহ দিনী প্রতিষ্ঠানকে দিয়েছে। সুতরাং আমরা নিজেরাও মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে পড়াবো, মাদ্রাসার খোঁজ খবর রাখবো, মহব্বত করব,
কারণ আল্লাহ রসুল বলছে তুমি নিজে আলেম হও, তা না পারলে মহব্বত করবে ছাত্র হও, তাও যদি না পারো তো ওলামাদের কথা শুনো, তাও যদি না পারো তো কমপক্ষে মহব্বত করো। 5 নম্বর জামাতে হইও না, কারণ 5 নম্বর জামাতে হইলে তুমি ধ্বংস হয়ে যাবে। হয় কি হবে, তুমি আলেম হও, আর তা না পারলে ছাত্র হও, তা না পারলে শুনো, তাদের কথা শুনে আমল করো। এখন এক জামানা আসছে, আলেম তো হয়ই নাই, আলেম এর ছাত্র হওয়াটাকে অপমানকর মনে করে, আলেমের কথা শোনাটাকে বেইজ্জত মনে করে, বরং আলেমের বিদ্বেষ পোষণ করাটাকে নিজের জন্য গর্বের বস্তু মনে করে। আমরা আল্লাহর কাছেই বলবো, আর কি করব? সকল অভিযোগ আল্লাহর কাছে। যাহা তোমার জন্য বেইজ্জতির বিষয়, উহাই আমাদের জন্য সম্মানের বিষয়। এই জন্য মেরে মহতারাম আজিজ দোস্ত, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই নসিহতগুলি থেকে উপকৃত হওয়ার জন্য একটা জিনিস, সেটা হলো কি, নাফরমানি ছেড়ে দিতে হবে। আর নাফরমানি ছেড়ে দেওয়া, ঈমান আমলের উপরে চলা, দুইটার জন্য চালিকা শক্তি হলো ঈমান। আর এই ঈমানের জন্য আমাদের প্রতিদিন ঈমানের কথা শুনতে হবে। আমরা যেমন বছরে একদিন শুনি, পুরুষরা সপ্তাহে জুমায় একদিন শুনি, কিন্তু এটা আসলে প্রতিদিন শুনতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিন কয় বেলা খাই? 3 বেলা তো কমসে কম, এখন 3 বেলা নয়, 6 বেলা খাই। 6 বেলা ঘুমের থেকে উঠে একবার, এরপরে ঘুমাইয়া উঠে নাস্তা একবার, 11টার দিকে একবার, জোহরে একবার, আসরে একবার, আর রাতের খানা একবার। 6 বেলা খানা। 6 বেলা খাওয়ার পরেও ক্ষুধা লাগে, সুবহানাল্লাহ। আর ঈমানের ব্যাপারে শুক্রবার খানা খায় একটু, কেউ কেউ বছরে একবার রমজান মাসে খায়, আর সারা বছর ক্ষুধা লাগে না। আসলে হজম শক্তি, ঈমানের পেট, ঈমানের দিল নষ্ট হয়ে গেছে, যার কারণে বুঝেই না যে কখন ক্ষুধা লাগে আর কিভাবে লাগে না। এই জন্য ঈমানের ব্যাপারেও প্রতিদিন ক্ষুধা লাগে। ওইটাকে পুরা করার রাস্তা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য পুরুষরা মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাত আসে, ওলামা এবং মশওয়ারার মাধ্যমে তালিম হয়। ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকা, এই 2 কিতাবেরই তালিম হবে। আমরা এই 2টা কিতাব বাসায়ও রাখবো। আমাদের মা বোনদেরকে এই 2 কিতাব কিনে দিব। ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকা, এই 2 কিতাবের তালিম করবে। আর একটা হলো বেহেশতি জেওর, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনের হাতে দেওয়া। একজন পুরুষ যেমন তার স্ত্রীকে অলংকার দিলে দিল খুশি হয় না? বিবিও খুশি, স্বামীও খুশি। আপনি আমি যদি আমার বিবিকে 10 ভরির একটা হীরার নেকলেস দেই, তো স্বামীও খুশি, বিবিও খুশি। মা বোনদের কাছে অনুরোধ, আপনারা স্বামীকে বলবেন 10 ভরির এই পাথর গলায় দেওয়া আর এই 10 ভরির মাটি গলায় দেওয়া আর না দেওয়া একই কথা। যদি অলংকার দিতে হয় তো আমাদেরকে বেহেশতি জেওর কিনে দাও, আমাদেরকে তালিমুন নিসা কিনে দাও। তো ঘরে বেহেশতি জেওর রাখেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, মেয়েদের জন্য এক কিতাব লিখছেন। যদি ভালো করে এই কিতাবটা পড়ে তো মেয়েদের সকল মাসাইল এই কিতাব থেকে সমাধান করতে পারবে। আর ওই মাসলার উপরে আমল করার জন্য যে ঈমান লাগবে, ওইটা ফাজাইলে আমাল আর ফাজাইলে সাদাকাত থেকে তৈরি হবে। আর মা বোনদের জন্য আরেকটা জরুরি বিষয় হলো, আমাদের ঘরে যে বাচ্চারা আসে এরা আমাদের সম্পদ। আজকে পৃথিবীতে যত মা আসে, পৃথিবী বাদ দেন, বাংলাদেশে যত মা আসে, তাদের কাছে যত বাচ্চা আসে, সব মায়েরা যদি তার বাচ্চাকে ইমানদার বানাইতো, 20 বছর পরে বাংলাদেশ ইমানদারের দেশ হইত। কি বলেন? কারণ 20 বছর পরে এই বাচ্চাটাই দোকানদার, এই বাচ্চাটাই চেয়ারম্যান, এই বাচ্চাটাই এমডি, এই বাচ্চাই মন্ত্রী, এই বাচ্চাই প্রেসিডেন্ট, এই বাচ্চাই গাড়ির চালক, এই বাচ্চাই নৌকার মাঝি, এই বাচ্চাই লঞ্চের চালক, এই বাচ্চাই ইঞ্জিনিয়ার, এই বাচ্চাই ডাক্তার, এই বাচ্চাই সমাজপতি। যদি মায়েরা এই বাচ্চাটাকে তৈরি করে দিত, মা কবরে চলে যাইত, দেশ ইমানের দেশ হইত, ইমান আমলের দেশ হইত, মদিনার দেশ হইত। আর জগতে যত ইমান আমলের কাজ হইত, প্রত্যেকটা মা তার কবরে সদকায়ে জারিয়ার নেকি পেত। এই জন্য মায়েরা বাচ্চাকে ইমানদার বানান।
আমলওয়ালা বানানো। এখন চিন্তা করবো যে আমরা কিভাবে বানাবো। আমি সহজ 3টা কথা বলি, 3টা কাম করেন, আর বাকি কামের ব্যাপারে আল্লাহ সাহায্য চান। 1 নম্বর কাজ করেন, বাচ্চাকে নামাজ শেখান। নামাজটা এইভাবে শেখান যে ছোটবেলা থেকে সাথে রাইখা রেখে নামাজ পড়ান। 7 বছরের সময় তাকে শাসন করে। এমনকি বাচ্চা এটা বুঝে, আচ্ছা আমি যদি আমাদের ঘরের একটা কাচের গ্লাস, কাচের বাটি, কাচের প্লেট ইচ্ছা করে ভাঙি, তো আম্মা রাগ করবে কি করবে না? রাগ করবে। তো বাচ্চা যাতে এটা মনে করে যে আমি একটা প্লেট ভাঙলে আম্মা যতখানি রাগ করবে, আমি নামাজ না পড়লে আম্মা তার চেয়ে 100 গুণ বেশি রাগ করবে। এই কথাটা বাচ্চাকে বুঝান। তাহলে এই বাচ্চাটা যেমন গ্লাস ভাঙে না, প্লেট ভাঙে না, এই বাচ্চাটা যেমন জিনিস নষ্ট করে না, এই বাচ্চা আল্লাহর হুকুমও নষ্ট করবে না। আপনি দেখবেন এরকম মায়েদের বাচ্চারা কি করে, ফজরের সময় মা বাচ্চাকে ঘুম পাড়াইয়া উঠে উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে, বাচ্চা হাত দিয়া মাকে পায় নাই, চোখ খুলে তাকায় দেখছে মা নামাজ পড়ে। আমি নিজে দেখছি এরকম বাচ্চা উঠে উজু করে মায়ের পাশে গিয়ে ফজরের নামাজে দাঁড়াই গেছে। এখন চিন্তা করেন, যে ঘরের এইরকম কচি নাবালেগ মাসুম শিশু নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক ওই ঘরে রহমত কেন দিবে না? আল্লাহ পাক ওই ঘরে বরকত কেন দিবে না? ওই ঘরের পর্দার যদি 1 টাকা কামাইও না থাকে, আল্লাহ বিনা টাকায় ইজ্জতের রুজি আল্লাহ তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। বিনা পোশাকে ইজ্জতের মাকামে আল্লাহ তাদেরকে পৌঁছাইবেন। স্বামী স্ত্রী না খেয়ে থাকাও আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত দিবেন, সম্মান দিবেন, শান্তি দিবেন, যে ঘরের মানুষ নামাজি হবে। 1 নম্বর কাজ করি, বাচ্চাকে নামাজ শিখাই। 2 নম্বর কাজ হলো বাচ্চাদেরকে সততা শিখাই। কোনোভাবে আমার বাচ্চা মিথ্যা বলবে না। আমার বাচ্চা যদি এরকম মনে করে যে কোনো মায়ের সামনে বাচ্চা যেমন জঘন্য গালি দেয় না, মায়ের নাম তুলে অভদ্র ভাষায় গালি দেয় না, ঠিক তেমনি আমার বাচ্চা মনে করে যে কোনো বাচ্চা মিথ্যা বলতে পারে না। বাচ্চা এই কথা মনে করে মিথ্যা বলা যায় না। এটা মুখস্থ নয় শুধু। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার মা শিখিয়ে দিয়েছে, মুখস্থ না, আমলি ভাবে বুঝাইছে যে মিথ্যা বলা যায় না, মিথ্যা বলা যায় না, মুসলমান মিথ্যা বলে না। তো উনি জিলান, ইরাকের একটা গ্রাম, জিলানে হেফজ করছেন। হেফজ শেষ করে কিতাব পড়ার জন্য, এখনকার যুগে আছে না কিতাবখানা, এরকম আলেম হওয়ার জন্য বাগদাদ যাবেন। এখন মাকে বলছে, আম্মু আমি আলেম হওয়ার জন্য বাগদাদ যাব। তো মা বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, তো ছেলেকে বলছে আচ্ছা তুমি এই কাফেলার সাথে যাও, গিয়ে ইলম শিখো, তবে তোমার কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা জামার হাতার ভিতরে ঢুকাইয়া সিলাই দিছে, তুমি হারায় ফেলবা, এই জন্য আগের দিনে মোটা জামা শীতের কোট ভিতরে সিলাই করে দিছে যাতে হারায় না যায়। ওই মাদ্রাসায় গিয়ে যখন তুমি কিতাব কিনবা, পড়াশোনা করবা, তখন এটা সিলাই থেকে বাইর করে কাজে লাগাবে। পথিমধ্যে রাস্তায় ডাকাত ধরছে, তো ডাকাত পুরা কাফেলার মাল লুট করে নিয়ে আব্দুল কাদের জিলানী দাঁড়ায় দিছে। তো চিন্তা করছে এই বাচ্চা, এর কাছে কিছু আছে, তো যায় জিজ্ঞাসা করছে তোমার কাছে কিছু আছে টাকা পয়সা? বলে জি আছে। তো সাথে সাথে ডাকাতটা হাত পকেটে হাত দিছে, দিয়া যে দেখে না পকেটে তো কিছু নাই। হ্যাঁ, মিথ্যা কথা বলা যায় না? মিথ্যা বলিনি, মিথ্যা বলা যায় না। কই টাকা? বলে এই যে এখানে জামার বগলের নিচে, জামার কোটের ভিতরে সিলাই করা। তো বাচ্চারে ধইরা সর্দারের কাছে আনছে, সর্দার সিলাই খুইলা ভিতর থেকে স্বর্ণ মুদ্রা বাইর করছে। আসলেই তো স্বর্ণ মুদ্রা। তো বাচ্চা, ডাকাতের সর্দার ওই বাচ্চাকে বলতেছে, আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা তুমি বললা কেন? তোমার ওই টাকা তো এমন জায়গায় লুকানো, তুমি যদি না বলতা তাহলে তো আমরা টাকা পাইতাম না। তো তুমি মিথ্যা বলে দিতা যে আমার কাছে নাই। না, মুসলমান তো মিথ্যা কথা বলেন। তো আব্দুল কাদের জিলানীর এই কথাটা কুড়াল দিয়া গাছে আঘাত করলে যেমন 2 টুকরা হয়, ওই ডাকাতের কলিজা 2 টুকরা হয়ে গেছে। বলছে তোমাকে এই কথা কে শিখাইছে মিথ্যা বলে না? আমার মা শিখাইছে আমাকে। তো ডাকাত তার তরবারি ভেঙে কাঁদতে শুরু করছে, আব্দুল কাদের
তুমি এমন মা পাইছো যে তোমাকে এই কথা শিখাইছে। আফসোস আমি যদি এরকম মা পাইতাম যে মা আমাকে এই কথাটা শিখাইতো, তাহলে আমরা ডাকাত হইতাম না। আসো তুমি হাত দাও, তোমার সাথে আমরা শপথ করব যে আমরা আর কোনোদিন ডাকাতি করব না। একটা বাচ্চার সততার উপরে এক ডাকাত দলের নয়, বরং ওইখান থেকে এক সিলসিলা হইছে হাজারো লাখো মানুষ শপথ গ্রহণ করে হকের পথে জান্নাতের পথে আসতে। এই সব নেকি আব্দুল কাদের জিলানীর মা পাবে। সুবহানাল্লাহ। তো আমরা মায়েরা 2 নম্বর কাজ করব, বাচ্চাকে সততা শিখাবো। 3 নম্বর কাজ, বাচ্চাকে খাদেম বানাবো, খেদমত শিখাবো, কাজ শিখাবো। আমাদের শহরে আগে ছিল, এখন গ্রামেও এটা শুরু হয়েছে কি, যে না, যে যত একটু পয়সাওয়ালা ধনী সে বাচ্চারা কাজ করায় না, বরং কি বলে, আমার বাচ্চারে দিয়ে পানিও ঢালাইবা না। এই বাহাদুরি না, এটা হলো বাচ্চারে অলস না, শুধু প্যারালাইজ বানানো, প্যারালাইজ পঙ্গু বানাই দেওয়া, পঙ্গু। এই ছেলে ভবিষ্যতে সংসারের অশান্তির কারণ হবে। আর যদি মেয়ে হয়, যেখানে বিয়ে দিবেন ওই সংসারে আগুন লাগাবে, যদি খেদমত না শিখা, আগুন লাগাই দিবে। খেদমত শিখান। তো এই মেয়েটা যে সংসারে যাবে, ওই সংসারে 5 ছেলের 5 বউ, সবার মধ্যে সে কালো হওয়া সত্ত্বেও সকলের কাছে রানী হবে সে। সব ভাই, সব বোন, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সবার কাছে প্রিয় ওই বধূ, ওই বিবি, ওই ছেলের বউ, ওই ভাবি, যে নাকি খেদমত বুঝা। কিন্তু এটা একদিনে হয় না, ছোটবেলা থেকে খেদমত করার অভ্যাস গড়ে তুলতে হয়, সবার খেদমত করতে পারে। এই জন্য বাচ্চাকে 3 নম্বর জিনিস বানান, খাদেম বানান এবং শিখান এই খেদমত আল্লাহর জন্য করবা। তুমি খেদমত করে মানুষকে সন্তুষ্ট করে এর ভিতর দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাইবা। তো যদি এই 3টা কাম মায়েরা করতে পারে, তো আলহামদুলিল্লাহ এই সন্তানগুলি দুনিয়াতে দিনদার হবে। বাকি তরবিয়ত আল্লাহ করে দিবেন। এই জন্য মায়েদের কাছে দরখাস্ত হলো যে আমরা বাচ্চাদেরকে ঈমান শিখাবো, ছোটবেলা থেকে সততা শিখাবো, কোরআন শিখাবো। আমরা যদি আমাদের বাচ্চাদের হক আদায় না করি, তো কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সন্তান শুধু এই জন্য দেয় নাই যে মা ডাক শুনবো, বাবা ডাক শুনবো, বরং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন, যাতে লোকমান হাকিমের এই নসিহতগুলি আমরা গ্রহণ করতে পারি, নাফরমানি বর্জন করতে পারি, আর দুনিয়ার জন্য সময় কমায় আখিরাতের জন্য সময় বাড়াইতে পারি। আর এটার জন্য যে দরকার সেটা হলো যে তালিম তরবিয়তের মেহনত, উলামাদেরকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা, ইলমকে মহব্বত করা, জুমার দিন আলোচনা শোনা এবং উলামাদের সাথে সম্পর্ক রেখে দ্বীনের কথা শুনে এটা আবার ঘরে গিয়ে আলোচনা করা। ঘরে আপনি 10 ব্যাগ বাজার নিয়েছেন, দেশি মুরগির ডিম, ঘি সবকিছু নিয়ে গেছেন, কিন্তু মারামারি, কাটাকাটি, ঝগড়া, অশান্তি বাঁচাইতে পারবেন না। খালি ব্যাগ নিয়ে যাবেন, কিছু ঈমান আমলের কথা নিয়ে যান, শুধু আটা নিছেন, কিছুই নেন নাই, এই আটা দিয়ে শুধু রুটি চাবাইয়াও সবাই শান্তি পাবে যদি ঘরে ডিম থাকে। ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাজার ছিল না, কয়দিন? 2 মাস। 2 মাস। আম্মা জান আয়েশা বলছেন, কয় মাস? 2 মাস। রাআইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল সালাসাতু আহিল্লাতিন ফি শাহরাইন। 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদের মাঝখানে 2 মাস পার হইছে। ওয়াল্লাহি, খোদার কসম, মা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি আন-নার, মুহাম্মদের ঘরের মধ্য থেকে কোন ঘরে চুলা জ্বলে নাই 2 মাস। কিন্তু কোনো অভিযোগ নাই। স্বামীরে কেমন মহব্বত করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়াওয়ালার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আর আমার সূর্যটা দুনিয়াওয়ালাদের সূর্যের চেয়ে ভালো। ফা ইন্না শামসাস সামাই ইয়াতলু বাদাল ফাজরি, কেননা দুনিয়ার সূর্যটা সকালে উঠে। ও শামসি তালিউন বাদাল ইশাই, আর আমার সূর্য, একা সূর্যটা রাতে এশার পরে আসে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মাস বাজার দেয় নাই, তাও স্বামীর সূর্য বুঝে। আর আমরা সারা জীবন দেওয়ার পরেও একদিন দিবেন না, কেউ তো পারে না, এই জীবনে কিচ্ছু পাইনি, জীবনটাই বলবা।
মা এরা ভিতরে শুনে রাগ করবে, আপনাদের কথা বলি নাই, এলাকার মা বোনটা তো ভালো, অন্য জায়গার কথা বলছি। আবার পুরুষরাও এরকম, পুরুষরাও এরকম। মহিলারা বছরকে বছর রান্না খাওয়াইছে, একদিন একটু পুড়ে গেছে, পুরা তরকারি ছাড়া ভালো কিছু খাইতেই পারলাম। পুরুষও এরকম না শুকর। শুকর গুজারকে যে আল্লাহকে চিনে, সে জানে, সে শুকর আদায় করে, সে আল্লাহরও শুকর আদায় করে, মানুষেরও শুকর আদায় করে। যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিন নাস। এই জন্য ঈমান আমলের জন্য আমাদের পুরুষদেরকে মা বোনরা জামাতে পাঠাবো, তাহলে দেখবেন আপনারা এক তরকারি খাওয়াইয়াও স্বামী রাজি হলো আপনার উপরে, তা না হলে 10 তরকারি খাওয়াইলেও খালি দোষই ধরবে। এই জন্য দুনিয়ার জন্য হইলো স্বামীদেরকে চিল্লাই পাঠাই দিবেন, চিল্লান, যাও চিল্লাই যাও, কিছু লাগবে না, আমি শুধু ভর্তা খাবো, ডাইল খাবো, চাউল আছে চাউল দিয়ে ভাত খাবো, আর কিছু লাগবে না, তুমি জামাতে যাও। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন আপনারা।